হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লা 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 সকাল সকাল। আজ 2023 সালে 18 ডিসেম্বর সোমবার, বাংলা 1430 বঙ্গাব্দে পয়লা পৌষ। আজ সূর্য উঠেছে ভোর 6টা বেজে 17 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে 4টে বেজে 52 মিনিটে। দেখো রে দেখো রে দেখো রে নয়ন মিলে দেখো রে নয়ন মিলে জগতের বাহার। অলি ছোট থেকে গান খুব ভালোবাসে, ওই গান নিয়ে ডিডি বাংলা অনুষ্ঠান করছে, এর মধ্যে আবার ব্যাংকে জব করছে, গানটাকেও ধরে রেখেছে, এর জন্য আমি খুব খুশি। মালদা জেলার গাজল ব্লকের বাসিন্দা অজিত। শ্রদ্ধেয় দাদুর খুব ইচ্ছে ছিল তার নাতি গান গাইবে, আসরে গান শোনাবে। মায়ের হাত ধরে সঙ্গীত জগতে প্রবেশ, তারপর গুরু পারুল ভৌমিকের কাছে প্রথাগত সঙ্গীত চর্চার সূচনা। পরবর্তীতে আশিস উপাধ্যায়, অলোক ভাদুরী এবং দেব গৌতম স্যারের কাছে চলে সঙ্গীত চর্চা। সাধারণত আধুনিক এবং নজরুল গীতি গাইতেই তার ভালো লাগে। পরবর্তীতে একজন সুপ্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হিসেবে স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে চলেছে আজকের সকাল সকালের অতিথি শিল্পী অজিত সরকার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর, কিন্তু যখন তিনি গেয়েছিলেন আহা কি আনন্দ আকাশে বাতাসে, সে সময় তিনি নেহাতি তরুণ। সত্যজিৎ রায়ের ছবিতে তার হঠাৎ করেই গান গাওয়া, আবার সঙ্গীত পরিচালনার শুরুটাও সগিনা মাহাতো ছবি থেকে হঠাৎ করেই। মানুষটি এত ডাউন টু আর্থ ছিলেন যে কারোর কাছে গিয়ে হয়তো কাজ চাইতে তিনি পারতেন না, আর সে কারণেই তার যে গুণ তাকে লোকে দেখে তবে তাকে ডেকে নিয়ে যেত। নজরুল গীতি বা শ্যামা সঙ্গীতে তার দক্ষতা প্রশ্নাতীত, ফলে তিনি যখন যেখানে গেছেন, সে ভারতবর্ষ হোক বা ভারতবর্ষের বাইরে, মানুষের ভালোবাসা তিনি অকুণ্ঠ উজাড় করে পেয়েছেন। তিনি আর কেউ নন, অনুপ ঘোষাল। ৭৮ বছর বয়সে তার এই চলে যাওয়া আমাদেরকে শোকস্তব্ধ করে দিয়ে গেল। আর হয়তো তাঁর স্বকণ্ঠে আমরা সরাসরি এই গানটি শুনতে পাবো না, কিন্তু তিনি যা রেখে গেছেন আমাদের জন্য অনেক। আমরা সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকব এইভাবেই। জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্র তার বিদেহী আত্মার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা জানায়। আজ এই সুন্দর শীতের সকালবেলায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত আমাদের সকাল সকাল অনুষ্ঠানে। কর্মব্যস্ত সপ্তাহের শুরুতেই আমরা যখন একটি এপিসোড নিয়ে আসি এবং সেই এপিসোডে সুন্দর গান হয়, তখন আমার মনে হয় যেমনটা আমাদের ভালো লাগে ঠিক তেমনটাই আপনাদেরও ভালো লাগে, এবং সারাদিনের অক্সিজেনের খানিকটা যোগান আমরা দিয়ে দিই। বাকিটুকু তো প্রকৃতি আর গাছপালা দেবে। যাই হোক, আজকের যিনি অক্সিজেনের যোগানদার, আসুন তার সঙ্গে আলাপ করে নিই। আজ আমাদের সঙ্গে রয়েছে আকাশ। আকাশ, স্বাগত তোমাকে।
কেমন ইয়ে করছো তুমি এখানে আজকে? অজিত, অজিত, আমি আকাশ বলছি, আমার আকাশ নামটাই মাথার মধ্যে ভেসেছিল, তাই অজিত ক্ষমা করো। তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি, আর খুব ভালো লাগছে আবারও ডিডি বাংলার পর্দায় আসতে পেরেছি গান শোনানোর জন্য। আজকে তুমি আমাদের জন্য কি কি এনেছো? মনে হচ্ছে একটু অন্যরকম। হ্যাঁ, একটু অন্য স্বাদের গান আজকে, একটু ওই ভক্তিগীতি, একটু লোকসঙ্গীত, এরকম গান নিয়ে এসেছি। ঠিক, তাহলে তুমি শুরু করো। শুরুতে যে গানটি করব, অনুপ জলতাজির গাওয়া, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ। সত্যি এই গানটি কিন্তু ভীষণ সুন্দর। চলো। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংহারি, তুমি যে সংহারি। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে
সকাল সকাল কৃষ্ণ নাম শুনে কেমন কর্ণকুহর তৃপ্ত হলো, তাই তো? যদি মনে হয় আপনারও পছন্দের এমন একটি দুটি গান আপনি শুনতে চান অজিতের কণ্ঠে, তাহলে আমাদের ফোন করে ফেলুন 03532568 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার টেলিভিশন স্ক্রিনে স্ক্রল যাচ্ছে, সেটা দেখেও আপনারা আমাদের টেলিফোন করতে পারেন, তবে সেটি অনুষ্ঠান চলাকালীন। অজিত, পরের গানটি কে শুনছি? আচ্ছা, এরপর যে গানটি গাইবো খুব মিষ্টি গান। কৃষ্ণ নাম তো হলো, একটু রাধার নাম হয়ে যাক। আচ্ছা। গানটি গেয়েছেন অরুণাশিস রায়, আর গানটি লিখেছেন উনি, অরুণাশিস রায়। তো গানটি খুব মিষ্টি। রাধা কি জানে না কেন বাঁশি বাজে। আচ্ছা, চলো। রাধা কি জানে না কেন বাঁশি বাজে। 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 দূরে দূরে থাকি শুধু, দূরে দূরে থাকি শুধু, বিরহের সাজ। রাধা কি জানে না কেন বাঁশি বাজে। রাধা কি জানে না কেন বাঁশি বাজে। শিশিরে ভেজা বাড়িয়ে দিয়ে দুহাত আড়াল করে আবার যত তার অজুহাত। শিশিরে ভেজা বাড়িয়ে দিয়ে আড়াল করে আবার যত তার অজুহাত। বাঁশি পুরে মরে একা বেদনায় দু চোখ মাখা। বাঁশি পুরে মরে একা বেদনায় দু চোখ মাখা। সে তো জানে সব কিছু, সে তো জানে সব কিছু, মানে না শুধু লাজ। রাধা কি জানে না কেন বাঁশি বাজে। রাধা কি জানে না কেন বাঁশি বাজে।
পরি প্রতিবার তার পথ চেয়ে যায় আগুনে ভেজা বাসি ধোয়া সুর পাশাপাশি আগুনে ভেজা বাসি ধোয়া সুর পাশাপাশি আজো বাজালে আজো বাজালে বুকেতে রাধা রাধা কি জানে না কেন বাঁশি বাজে রাধা কি জানে না কেন বাঁশি বাজে দূরে দূরে থাকি শুধু দূরে দূরে থাকি শুধু বিরহের সাজ রাধা কি জানে না কেন বাঁশি বাজে রাধা কি জানে না কেন বাঁশি বাজে রাধা কি জানে না রাধা কি জানে না রাধা কি জানে না কেন বাঁশি বাজে সত্যি অপূর্ব এই গানটি, তেমনি তার সুর এবং কথা। আমাদের সঙ্গে আজ প্রথম টেলিফোনে কে রয়েছেন আজকের অনুষ্ঠানে? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, Hello. গুড মর্নিং। গুড মর্নিং। আমি বেহালা পর্ণস্থির থেকে কল্যাণ চক্রবর্তী বলছিলাম। বলুন কল্যাণ বাবু। আজকে আমি আপনাদের অনুষ্ঠানে প্রথম ফোন করছি, দূরদর্শন জলপাইগুড়ি অনুষ্ঠানে। আপনার উপস্থাপনা তো খুবই ভালো হয়। থ্যাংক আমি ইউ। আর টাইম নষ্ট করছি না, শিল্পীর কাছে যাচ্ছি আমি। নিশ্চয়। হ্যাঁ, আচ্ছা। আজকের শিল্পীর কাছে আমার দুটো অনুরোধ আছে। কিছুদিন আগেই অনুপ ঘোষাল প্রয়াত হয়েছেন, তার সাগিনা মাহাতো ছবির যদি চর্চিতি বংশী গানটা হয় খুব ভালো লাগবে। আর পিন্টু ভট্টাচার্যের কিছুদিন আগে জন্মদিন গেছে, হ্যাঁ, ওনার যদি এক তাজমহল বড় বা চলনাদিকার সৈকতে এর মধ্যে যদি একটি গান হয় খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ কল্যাণবাবু ফোন করার জন্য। গানে তো আমরা নিশ্চয়ই যাব, কারণ অনুষ্ঠানটি গানের, কিন্তু তার মাঝে আছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবে না, সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, আবারও একবার সকাল সকালের গানের অনুষ্ঠানে। অজিত, পরের গানটি কি শুনছি? আচ্ছা, এখন যে গানটি করব আমার জীবনের একটি খুব মানে স্মৃতির গান, মানে এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ এই গানটি গিয়ে আমি জীবনে প্রথমবার গোল্ড মেডেলিস্ট পেয়েছিলাম। আচ্ছা, গোল্ড মেডেল পেয়েছিলাম কলকাতা সর্বভারতীয় সঙ্গীত সমিতি থেকে মিড টেস্টে। তো গানটির নাম হচ্ছে মিটিল না স্বাদ বধূ ভালোবাসিয়া তোমায়। আচ্ছা, এই গানটিকে শোনাচ্ছি। ঠিক ঠিক। মিটিল না স্বাদ ভালোবাসিয়া তোমায়, মিটিল না স্বাদ ভালোবাসিয়া তোমায়, বাসিতে ভালো কোন আসিব ধরায়, বধূ বধূ মিটিল না স্বাদ ভালোবাসিয়া তোমায়,
ডোরে বাঁধিব নিমেষেরই তরে আখি দুটি ভরে তোমারে হেরিয়া ঝরে যাব অবেলায় মিটিল না সাধ ভালোবাসিয়া তোমায় বাসিতে ভালো পুন আসিব ধরায় বধূ বধূ মিটিল না সাধ ভালোবাসিয়া তোমায় নববধূ হয় নারী সেই শুভ লগ্ন বধূ দিল আমায় গেরুয়া শাড়ি যে গধূলি লগ্নে নববধূ হয় নারী সেই শুভ লগ্ন বধূ দিল আমায় গেরুয়া শাড়ি আমার বিরহ তব গানে তব গানে তব আমার বিরহ তব গানে সুর হয়ে বাজে প্রাণে প্রাণে নিজে নাহি ধরা দিলে তাই সকলেরই প্রেম নিয়ে দিনু তব পায় মিটিল না সাধ ভালোবাসিয়া তোমায় বাসিতে ভালো আসিব মিটিল না সাধ ভালোবাসিয়া তোমায় মিটিল না সাধ ভালো মিটিল না সাধ ভালো মিটিল না সাধ ভালোবাসিয়া সত্যি জীবনে এমন কিছু স্বাদ থাকে যা সত্যিই মেটে না। যেমন এই প্রতিদিন সোম বুধ শুক্র আপনাদের সামনে সকাল সকাল নিয়ে আসার পরেও স্বাদ যেন মেটে না, মনে হয় যেন আরও একটু বেশি আপনাদের দিতে পারলে আমাদের খুব ভালো লাগতো। আসুন এখন এই এত সুন্দর গানের সঙ্গে যারা সুন্দর যন্ত্রসঙ্গতে করলেন সুন্দরভাবে পরিবেশন, তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। আজ আরেকটু ওদিক থেকে যেতে হবে, পারকাশনে রয়েছেন সৌম্যদীপ দাস। আচ্ছা, আমাদের একটা ফোন কল আছে, আমরা নিয়ে নিই, তারপরে পরিচয় পর্বটা শুরু করি, তাই তো? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঋষিকেশ চক্রবর্তী কথা বলছি। হ্যাঁ, বলুন বলুন। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে Thank এবং you. আপনার সঞ্চালনা এবং শিল্পী এবং সহশিল্পীরা সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দিচ্ছেন। একদম। একটি কথা আপনাকে জানানোর ম্যাডাম, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাকে জানাচ্ছি, আপনি অনুষ্ঠানের শুরুতে যে কথাটি বললেন যে শ্রদ্ধেয় অনুপ ঘোষাল সাবিনা মাহাতোর সঙ্গীত পরিচালনা করেছেন, তথ্যটি কিন্তু সঠিক নয়। সাবিনা মাহাতোর সঙ্গীত পরিচালনা করেছেন আমাদের শ্রদ্ধেয় পরিচালক শ্রী তপন সিংহ।
কাজেই আপনারা এই ধরনের তথ্যটা একটু দেখে নিয়ে তারপর প্রচার করবেন, এটি অনুরোধ। সঙ্গে রইলাম। না, তিনি শুরু করেছিলেন এটা, তারপরে হয়তো ছেড়ে দিয়েছিলেন, এমনটা ইনফরমেশন আমরা পেয়েছিলাম। ধন্যবাদ আপনার টেলিফোনের জন্য। আমরা এবার পরিচয় পর্বে যাব। আজ আরেকটু ওদিক থেকে শুরু করব। পারকাশনে রয়েছেন সৌম্যদীপ দাস, তবলায় রয়েছেন বিকি সাহা, সিনথেসাইজারে গোবিন্দ রায় এবং গিটারে রয়েছেন সৌমাল্য বর্মা। আজ 5 জনকে নিয়ে আমাদের এই সুন্দর সঙ্গীত সফর। অজিত, পরের গানটিকে শুনছি। আচ্ছা, এখন একটি গোষ্ঠ গোপাল দাসের গান করব। আচ্ছা, লোকসঙ্গীত। ঠিক, চলো। মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না রে, ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। নয়ন জলে ভাসালাম, নয়ন জলে ভাসালাম, কেউ মুছে দিল না, আমায় মুছে দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমার গর্ভে জন্ম নেয়া, তোমার গর্ভে জন্ম নেয়া, তোমায় চিনিলাম না মাগো, তোমায় চিনিলাম না। ও গানের সুরে মনের পাখি ওরে নায়া আকাশে, কি যেন কি বলে বাতাস আমায় ভাসে। ও গানের সুরে মনের পাখি ওরে নায়া আকাশে, কি যেন কি বলে বাতাস আমায়
মানুষ কি আর পাওয়া যায় যে আমাকে ব্যথা দিল না? অথচ সামনের মানুষটি কি বলছেন সেই বলাতে আমি ব্যথা পাচ্ছি, এটা হয়তো তিনিও বুঝছেন না। এই যে আমাদের পারস্পরিক অবোঝাপড়া, এটাতেও কিন্তু অনেক সময় মনের উপর একটা চাপ অবশ্যই পড়ে। তাই তো আমরা যদি আমাদের সামনের মানুষটির মনটাই না বুঝতে পারলাম তাহলে আর কি হলো। 03532568 আমাদের টেলিফোন নাম্বার, টেলিফোন করে ফেলুন অনুষ্ঠান চলাকালীন। পরের গানটি কি শুনছি? আচ্ছা, এখন একটি রামকানাই দাসের গান শুনবো। আচ্ছা, যদি ভুল বুঝে চলে যাও। ঠিক। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। ফুলহারা ফুল আমি, আমার ঠিকানা নাই। ভুল বুঝো না মোরে যদি আমি ভেসে যাই। ফুলহারা ফুল আমি, আমার ঠিকানা নাই। ভুল বুঝো না মোরে যদি আমি ভেসে যাই। এ জীবনে মিটলো না স্বাদ, পেলাম শুধু অপবাদ। ভালোবেসে প্রেম আগুনে জ্বলবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। যে গানের বিনিময় ভালোবাসাবাসি, সে গানের ছন্দে দিলে মুক্তা ঝরা হাসি। যে গানের বিনিময় ভালোবাসাবাসি, সে গানের ছন্দে দিলে মুক্তা ঝরা হাসি। মিলন রজনী আজও তো ভুলিনি, মিলন রজনী আজও তো ভুলিনি। তোমায় ছেড়ে যত দূরে থাকবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা
কি অসাধারণ গানের কথা, আর তেমনই তার সুর। একদম অন্যরকম ভাবনা চিন্তার মধ্য দিয়ে এই গানটি মনে হয় লেখা হয়েছিল। আচ্ছা, আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম অজিতকে নিয়ে। এবারে আমরা শুনবো, খুব সম্ভবত আমরা ক্যামেরার ওপারে একটু আলোচনা করছিলাম যে আমরা শ্যামা সঙ্গীত শুনবো, কিন্তু শ্যামা সঙ্গীতের আগে আমরা নিয়ে নেব একটা ফোন কল। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি বিপদ ভঞ্জন সাহা, সুপ্রভাত জানাচ্ছি আপনাদের। বলুন বিপদবাবু, বলুন। আজ অনুপ ঘোষালের জন্মদিন, তাকে যথোচিত মর্যাদা জানিয়ে আমি 3টে গানের অনুরোধ করব। বলুন। খাওয়া দাওয়ায় অনেকটা সময় নষ্ট হয়ে গেল, তো এর জন্য এখন কথা বলছি। অনুপ ঘোষালের যে কোনো একটি গান, অনুপ ঘোষালের যে কোনো একটি গান গাইলেই আপনি খুশি হবেন। আচ্ছা, ঠিক আছে। অজিত শুনলো, ও বুঝে নিক ও কিভাবে গানটি আপনাদের সামনে উপস্থাপন করবে। আচ্ছা, পরের গানটি কে শুনছি? আচ্ছা, একটি বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়ের কথাই শ্যামা সঙ্গীত করব। আচ্ছা, শ্যামা সঙ্গীতের কথাই হচ্ছিল না আমাদের? হ্যাঁ, চলো। বুঝলি না মাঝ কেমন মিছে মুরিশ খুঁজে, বুঝলি না মাঝ কেমন মিছে মুরিশ খুঁজে, অন্তরে যে রয় সে মানিক দেখ না নয়ন বুঝে, বুঝলি না মাঝে কেমন মিছে মুরিশ খুঁজে। স্নিগ্ধ করেন তৃষিতা ধর
আমাদের চারপাশেই রয়েছেন ঈশ্বর, আমাদের চারপাশেই রয়েছেন আমরা যার আরাধনা করি সেই দেবী মা। কখনো আমরা নিজেদের মধ্যেও সেই রকম দেবী মা বা ঈশ্বরকে খুঁজে পাই। সেই জন্যই তো স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাগুলো আমরা মনে হয় এই ব্যস্ত ইঁদুর দৌড়ের যুগে ভুলতেই বসেছে খানিকটা, কিন্তু ভুললে তো হবে না, এ তো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। 03532568 আমাদের টেলিফোন নাম্বার, টেলিফোন করে ফেলুন অজিতকে। অজিত, পরে গানটি কি শুনছি? আচ্ছা, এখন উস্তাদ গোলাম আলীজির গাওয়া একটি গান গাইবো। আচ্ছা, সুন্দর একটি গান, বারসান লাগি। চলো। बरसन लागी बरसन लागी सावन बूंदिया राजा, तोरे बिना लागे ना मोरा जिया। बरसन लागी सावन बूंदिया राजा, तोरे बिना लागे ना मोरा जिया। बरसन लागी सावन बूंदिया राजा, तोरे बिना लागे ना मोरा जिया।
শুরুতেই এমন কুয়াশা ঘেরা সকালে অজিত যখন গাইলো এই বর্ষার গানটি, তখন বাইরের ধুলো মরুক আর না মরুক, আমাদের মনের ভিতরে কিন্তু বেশ সবুজ ঘাসের লকলকিয়ে মাথা বেড়ে ওঠা আমরা অনুভব করতে পারছি। আমাদের সঙ্গে এখন টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো হ্যালো, আমি চন্দনা মাছ বলছি, পুরুলিয়া থেকে। বলুন চন্দনাদি। হ্যাঁ, আমার একটাই অনুরোধ, চন্দনাদি আরেকবার বলবেন প্লিজ। না, একটাই অনুরোধ, গোঠের রাখাল যদি গানটা গাওয়া যেত। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ চন্দনাদি ফোন করার জন্য। এবার পরে গানটি কি শুনবো? আচ্ছা, এখন যে গানটি শুনবো আমরা অমরিক সিং এর গাওয়া। আর অমরিক সিং আমার সবচেয়ে ফেভারিট শ্যামা সঙ্গীতের শিল্পী। ঠিক, ওনার সকল গান আমি শুনি। ঠিক, চলো। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়, তাই তোমাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়, তাই তোমাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না। সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে মা, সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে দ্বিগুণাগুণ নিলাম আমি, দ্বিগুণাগুণ নিলাম আমি, দিলাম এই বুকে লক্ষ টাকা কোটি করার, লক্ষ টাকা কোটি করার দায়িত্ব বারে ক্ষমা। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়, তাই তোমাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না। আগে করলে সইতে নারী, কমে যায় যে জমিদারি মা। ভাগ করলে সইতে নারী, কমে যায় যে জমিদারি। ভাগাভাগি করিস যদি, ভাগাভাগি করিস যদি, তাই তো মাতর পায়ে পড়ি। অবশেষে শূন্য নিয়ে, অবশেষে শূন্য নিয়ে পারে আমার ক্ষমা। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়, তাই তোমাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়, তাই তোমাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়, তাই তোমাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না। কি সুন্দর কথা। ঈশ্বর কি বলা হচ্ছে যে তুমি আমাকে কিছু শেখাওনি বলেই আজ
তোমার সঙ্গে আমার যোগাযোগ স্থাপন করা একদম অসম্ভব হয়ে গেল। আজকে ভক্তিগীতির সমাহার ছিল আমাদের সকাল সকাল অনুষ্ঠানে, কিন্তু ঘড়ি বলছে আর হাতে সময় নেই। তাই এত সুন্দর গানের পরে আর বেশি কথায় না গিয়ে শুধু এটুকুই বলি, আপনাদের সারাটা দিন আজ ভালো কাটুক, সারা সপ্তাহ ভালো কাটুক, সকলে মিলে সুস্থভাবে কাটান এই সুন্দর শীতকালটি। আর অবশ্যই মাফলার, সোয়েটার এবং গরম জলের ভাপ নিন। সকলে মিলে আমরা ভালো থাকি, তাহলেই এই পৃথিবী ভালো থাকবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে বুধবার। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন। ধন্যবাদ।